আঙ্কেল লেগে দুটো ডারবি লয়। ও সরি সরি আঙ্কেল, আপনি ডারবি খান না? ওই দুটো গোল লিফ লয়। ও আঙ্কেল গোল লিফ, এই বিস্কুটটা মার্কেটে নতুন আইছে। হ্যালো হ্যালো বন্ধু, আজকে তো পুরাই চিল হবে, চিল। লিটনে ফ্ল্যাট পুরাই ফাঁকা। ইংলিশ আনছি ইংলিশ লগ না, পানি খামু সারাদিন আর 16 জিবি মেমোরি ফুল লোড। কি 16 জিবি মেমোরি ফুল লোড? হ্যাঁ তাড়াতাড়ি এরপর চিল হবে। আরে মামা, আমারে তো লকডাউনে বাসায় থেকে আম্মাই বের হইতে দিতেছে না, আমি কেমনে বেরোম? আরে তাহলে বাসায় প্রাইভেট কোচিং এর কথা কও। বন্ধু ভালো একটা বুদ্ধি দিছস, আমি আইতাছি এখনই মামা, দাঁড়া। আম্মা, আমি আমার বন্ধুর বাসায় গেলাম অ্যাসাইনমেন্ট করতে, স্যার আইছে, আমি গেলাম। এই শোন, এই লকডাউনের ভিতরে একজন আমার মাথাটা খাইতেছে, লগে ওরেও লয়ে যা। আরে মামা তুই আইছস, দেখ দেখ জিনিসগুলো কি আনছি আর 16 জিবি মেমোরি ফুল লোডেড। চুপ, আব্বা আইছে, চুপ। কি দোস্ত, পিছে কি তুই মালমূল নিয়ে আইছস নাকি আবার আগুন আছে? আরে মামা আজকে তো খেলা হবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাই এই জায়গায় কি চলতেছে? এই জায়গায় না প্রাইভেট পড়ানোর কথা? মনে হয় বক্সের আওয়াজ শুনলাম। আরে আঙ্কেল ওটা তো বক্স বাজতেছে না, ওটা অনলাইন ক্লাসের খবর কইবো রেডিওতে। রেডিও বাজতেছে তো ঠিক আছে, আমার তো মনে হয় রেডিওতে অন্য কিছু কইলো। মনে হলো গান বাজতেছিল, ও বেবি ঢল মাসনে দি বেবি। কি রে, আর তুই এমনি 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 কি করতেছিলি? মনে হয় নাচতেছিলি? না, আমি এমনিতেও জানি আপনি আইবেন। মনে হইতাছে এনে পড়ালেখার নামে অন্য কিছু চলতেছে। আমার এই পুরো বিষয়টা খাটাইয়া দেখতে হবে। তোরা এমনি সঙ্গের মতো খারে রইলি কে? তোকে পড়ালেখা নাই? আঙ্কেল লেগে দুটো ডারবি লয়। ও সরি সরি আঙ্কেল, আপনি ডারবি খান না? ওই দুটো গোল লিফ লয়। ও আঙ্কেল গোল লিফ, এই বিস্কুটটা মার্কেটে নতুন আইছে। আর দুটো বেনসন নিয়ে আয়। মানে বেনসন চানাচুর। এইটাও মনে হয় মার্কেটে নতুন আইছে। হ্যাঁ খাইতে হইব, তাড়াতাড়ি নিয়ে আও। এই তাহলে তাড়াতাড়ি নিয়ে আয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখনই যাইতেছি। কি রে, এইটা কি? তেলে পাউডার কি? আঙ্কেল এটা বিদেশি চিনি, এটাতে মিষ্টি লাগে না। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভাবছিলাম অন্য কিছু। না তা এটা দেখে খুবই ভালো লাগলো, তোমরা নিজের স্বাস্থ্যের প্রতি অনেক খেয়াল রাখো। সকালে উঠা চিরতা খাও, তারপর খাওয়ার পরে কোকা কোলা খাও, তারপরে এই যে ডায়াবেটিস মুক্ত চিনি খাও। তোমাকে যে স্বাস্থ্যের প্রতি কি আর, আমি তোমাদের আজকে খাওয়ার একটা সিস্টেম শিখাই। প্রথমে কোকা কোলার গ্লাস নিবা, তারপর শুকনা চিরতা নিবা, চিরতা গুলো কোকা কোলার গ্লাসে দিবা, তারপর দুইটা মিশাইতে হইব, তারপর আর খায়েন না থন। এমনি খাইয়া লাইবা। আজকে শুক্রবার সারা আব্বাই গাঁজা পাতা লগে খাইছে। বসন্ত এসে গেছে, তার মানে তো আবার কবিতা লিখতে হইব। এই তাড়াতাড়ি খাতা কলম দাও, কবিতা লিখতে হইব। বসন্তকালে কবিতা লিখতে হইব, তাড়াতাড়ি খাতা কলম দাও। ভালো ক্যারেক্টার গেছে রে, কবি হইছে। এই মুরগি এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। মাজা ধরিয়া লাইছে রে। উহ, আব্বাই তো ভালো একটা ক্যারেক্টার গেছে, কবি হইছে। এখন কবিতা যে আব্বারে ভালো শোনাতে পারবো, আব্বার কাছে সেই প্রিয়। এখন যেভাবে হোক কবিতা একটা কইয়া আব্বার এই জায়গা থেকে খেতাইতে হইব। এই ব্যাপার? আরে আমার মতো কবিতা তো কেউ পারে না, খালি তুই দেখ কি করি। কবিতা শোনায়া আব্বারে যেমন হোক বের করে দিবি, যা। হ্যাঁ ঠিক আছে, যাইতেছি। তাড়াতাড়ি খাতা কলম দাও, কবিতা লিখতে হইব। আচ্ছা এবার তাহলে আমি আপনার একটা প্রেমিক প্রেমিকার গল্প শোনাই, আপনি লেখেন। এই যে এই কাহিনীটাই আজকে থেকে 250 বছর আগে তোমার মতো একটা ছেলে আমার এই প্রেমিক প্রেমিকার একটা গল্প শোনাইছিল। আর ওর হাতটা আমি ধইরা এমনি করে এই ছাড়েন। আরে আঙ্কেল ছাড়েন। এই যে এইটাই তোমাকে মতো চেহারার দুইটা ছেলে আমারে কইছিল এই ছাড়েন। আমি কি কইছিলাম জানো? আরো জোরে মুতার দিছি। ও সরি, আমি মনে হয় ভুলে ওরে দিয়ে আইছি, সরি। ও আরেকটা কাহিনী, যখন আমি পোলাটারে ছাইরা দিলাম, তারপর আমি পা উচ্চা কইরা পোলাটারে এইভাবে কাহিনীটা অনেক মজার না, লিখে রাখি।
কি রে তোরা এনে সঙ্গের মতো বইয়ে রেছিস কে? কবি স্যার। বাপেরে কবি কস? এত কষ্ট করে মানুষ করছিস তোরা, তুই বাপেরে কবি কস? আমার তো সন্দেহ হইতাছে তুই আমার রক্ত নাকি। পড়তে ভয়। তাহলে ডাক্তার স্যার? তুই যে নেশা করস আমি আগের থেকে জানতাম। আঙ্কেল রে ডাক্তার কস? ধর দে। তুই যে রেছিস কে? আমার হাত হাঁকা ধরছে। যা তুই একবার দা। এই আমার কাহিনী থেকে তোর ভালো লাগে না। শুভ দুপুর। আজকের তাজা খবর, 3 যুবককে ধর্ষণ করলো একটি লোক। মেরে বন্ধু দরজা খুল। আরে আঙ্কেলের জ্বালাই তো আর বাঁচলাম না বেটা, তুই একটা ব্যবস্থা কর। এই একটা জিনিস তো এখনো চিন্তাই করি নাই। কি? দুনিয়ার সব বাপেরা তো মায়ের দেখে ডরায়, আমার বাপেও তো আমার মায়ের দেখে খুব ডরায়। মায়ের কল দেয় এখন একটা ক্লিক লাগাই দিমু, মায়া বাপের সব পিনিক ছুটাই লাগবো। হ্যালো আম্মা, আব্বারে তো আমার লগে পাঠাই দিলা, কিন্তু আব্বা এই জায়গায় কি করতেছে জানো? আব্বাই তো এই জায়গায় একেবারে খাইয়া টাইয়া পিনিক আছে, তাড়াতাড়ি আয় বড়। মেরে আঙ্কেল, আপনি আমার দেহ পাবেন কিন্তু আমার মন পাবেন না। খালি মনে করস। জানো তুমি এই জায়গায়? কুত্তার বাচ্চা, জানোস না আমি এখানে কি করতে আসছি? জানো আমি কিছু করি নাই। না আমি কিছু খাই নাই। আমার কাছে তোমার মারো না। আর আমি আর জীবনে কিছু করবো না। আম্মা দিতে ছালারে মায়ের। খালাই মায়ের খেতেছে। আচ্ছা অফারের কথাটা পরে কোন? বয়স তো কম এলো না, চুল সহ অনেক কিছু পাইকা গেছে, থাক বেশি গভীরে না যাই। আর বউটা অল্প বয়স হয়ে গেল, আর দেয়া গেল একটা বুলা, এটা অনেক বিখাও। সারাদিন রুমের ভিতরে খালি ফ্রি ফায়ার খেলে আর কয় ভেক্টর দিয়ে মারিস না। আপডেটের পর করোনা চলে যাওয়ায় ওর মাথা মতো কারণ নষ্ট হয়ে গেছে। ও ছিল করোনা প্লেয়ার, যাক দিয়ে কি করে খোঁজ খবর নেই। আর ধন্যবাদ গ্রামীণ অফিস, আপনারা মাঝে মাঝে ফোন টোন দিয়ে খোঁজ খবর নেন। আপনারা ছাড়া তো আমার কেউ নাই, বুঝেন নাই, বউ নাই। আর কখনো ফোন দিবে না, বুড়া হারামি। কেউ বলে যার ফোন টোন দিব না। দেই গা পোলাটা কি করে। যাক ও তো ঘুমাইতেছে। হ্যালো জান, আমার বাপের দালায় আমি বাসায় থেকে আর শান্তি পেলাম না। আমার বাপটা কার মতো হয়েছে জানো? একদম আমার বাপের মতো। আর জান এখন আমার বাপে গেছে গা, সারাদিন তুমি আর আমি কথা বলবো, ঠিক আছে? আর আপডেটের পরে কোনো দেওয়ার পর এখন আর ফ্রি ফায়ার খেলে মজা লাগে না। দেখ খালার বুধ। আব্বা, এই যে আপনি স্টার জলসার মহিলাকে মতো শুরু করছেন, কান পাইতা কথা শুনেন। আর তুই এটা মোবাইলে কার লগে কথা কইতেছস? আব্বা, গ্রামীণ অফিসের মহিলাগুলোকে। কিন্তু গ্রামীণ অফিসের মহিলাগুলোকে তুই এতক্ষণ কেমনে কথা কইলি? হেরান এতক্ষণ আমার লগে ব্যস্ত আছিল। ওই যে খালার বুতে আবার নাটক শুরু করছে। কিন্তু আব্বা আপনি এনেছেন কেন? চিল্লি দিন আইছিলাম, আবার ভুলে গেছি। ও থাক, আমি একটু বাজার থেকে আসি, থাক। আব্বাই তো গেছে গাইসকা, তাহলে একটা কাজ করো, তুমি আজকে আমার বাসায় এসে পড়ো। সারাদিন আমার বাসায় আব্বা নাই, বুঝো নাই ব্যাপারটা। আচ্ছা আচ্ছা জান, আমি রেডি হয়ে তোমার নিতে আইতেছি। হ্যাঁ আচ্ছা রাখো, আমি আইতেছি। হিসাম্বালা জিঙ্গালালা হুল হুল, তালা তুই তাড়াতাড়ি খুল। তালা খোলার মন্ত্র বললাম, তালাই লাগাই। বাসায় কেউই নাই, পুরা বাসা খালি। যা আছে সব ব্যাগে ভরালাম, একদম খালি করে এলাম। গরিবের ধন বড় লোকে খায়। এই তবা 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 তবা, এটা আমি কি করলাম? এই না ঠিকই তো আছে, এটা হলো শিক্ষিত ভাষা না? আমি ঠিকই কইছি। জোরে না গেটটা খুলো তো। কি রে, এই টাইম আবার কেরা এলো? পুরা পাক্কা ক্লিয়ার খবর নাইছি, বাসায় কেউ নাই, যেমনি হোক আমার বলাই দেবো। বুঝলাম না, ময়লা নাই, ও সারাদিন কি ঝাড়ু দেয়। আহ আমরা ঘরে যাই।
বাসা পুরোপুরি ফাঁকা, একদম ফাঁকা, দেখছো? আব্বা নাই। আচ্ছা তাহলে শুরু করি। নাও মোবাইল বাই করো, দুইজন মিলে একটা 1 vs 1 কাস্টম খেলা লাই। তুমি ফ্রি ফায়ার খেলতে খেলতে তোমার অবস্থা এখন এমন হয়ে গেছে, তুমি যদি হাগুও করো তোমার পিছন দিয়ে গুনা বের হয়ে এসএমজি আমু বের হবে। কি সুন্দর একটা রোমান্টিক মোডে ছিলাম, তুমি আমার কষ্টটাই বুঝলা না। এই জন্যই কি তুমি আমায় খালি বাসে ডাকছিলা? অবশ্যই। আর ফ্রি ফায়ার করোনার এবিলিটি চলে যাওয়ার পর কোনো বন্ধু তো আমার লগে কাস্টমই খেলতে চায় না। তুমি গার্লফ্রেন্ড তাই ভাবতে আমি তোমার লগে কাস্টম গেলুম। যদি গার্লফ্রেন্ডের লগে কাস্টমই না খেলতে পারি, ওরকম গার্লফ্রেন্ড আমার দরকার নেই। যাও। কণ্ঠটা অনেক চেনা চেনা লাগতেছে না? না না, দেখা যাবো না, দেখলাম আর দেখা লাগবো। কিরে কি হয়েছে তোর? আপনি এলেন কখন আব্বা? এইটা কি তোমার আব্বা? হ। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখন অনেক কি করো? আরে তোমার আব্বু দেখে ফালাইবো না, তাই পলাই সেই জায়গায়। কিরে কেরাইদা? না, মহিলা মানুষের মারণ যাবো না, নারী নির্যাতন কেস দিয়ে দিব। এই বাইরে তুই। সত্যি ভাইরে মো আঙ্কেল দেখে ফালাইবো না তো? ভাই দাঁড়া, তুই দাঁড়া। সত্যি কিন্তু আমি তোমার কথায় দাঁড়াইলাম, আঙ্কেল দেখলে কিন্তু আমার কোনো দোষ দিবা না। এই কেডাও ওরে এই দিক নিয়ে আইতো। ওই এইটা কেরা? আব্বা, আমরা দুজন একসাথে রিলেশন করি। এইভাবে বাহুবালির মতো আদেশ ওরা ডায়লগ করতে কিছু নাই, এমনি গলেই তো হয়। আব্বা এটা আমার গার্লফ্রেন্ড। মা তার হ্যাঁ আব্বা, দেন বকাটা দেন। অনেক খারাপ ভাষায় বকাটা তো দিতে দিছিলেন মায়ের নামে, দেন বকাটা দেন। আব্বা দেন, পুলার আপনি এত খারাপ ভাষায় বকেন, এটাই তো ও দেখুক। এই তুমি দেখো, আমার বাবার নামে কেস দিয়ে দিবা, দেখো তুমি। হ দিয়া দিমু। না আসলে এত খারাপ ভাষায় বকা দেওয়া ঠিক হয় নাই। বাই হ আব্বা দেন, দেন না কে? এইটা মনে হয় অনেক ভালোবাসার বকা। আব্বা আজকে যদি আমার মায়ের বেঁচে থাকতো তাহলে আপনারা আমার এইভাবে বকতে পারতেন না। আমিও একদিন আমার মার মতো ছিল তোমাকে দেখেন। জি বাংলার অডিশন শুরু করছিস না? নতুন নাটক করবি, ভালোই তো অ্যাক্টিং শিখছস। এটা বাপের গার্লফ্রেন্ড নাই, পোলার গার্লফ্রেন্ড আছে। আর একটা বান্ধবী থাকলে তো আমার লগে প্রেম করে দেয়া পারতি। বাপ পোলা এক লগে প্রেম করতাম, এখন আমার মানসি কি করবো? পোলার গার্লফ্রেন্ড আছে আর বাপের গার্লফ্রেন্ড নাই, সম্মানটা কই দেবো আমার? তাড়াতাড়ি কেউ দেখার আগে ওর বাসায় দিয়ে আয়। ওই ধরে না দরজাটা খুলে দাও তো, তুই দিয়ে আয়। আচ্ছা। ব্রেকিং নিউজ, সরকার আবারও ঘোষণা করলো 7 দিনের লকডাউন। এই লকডাউনে যদি কোনো মেয়ে বাইরে যায় তবে তার জন্য বন্ধ করা হবে স্ন্যাপচ্যাট, আর যদি কোনো ছেলে বাইরে যায় তবে তার কেটে দেওয়া হবে ছোট দূরে মারবেন। সো সবাই ঘরে থাকবেন, বাইরে হবেন না কিন্তু। কিন্তু তুই বাইরে কে? সরকার লকডাউন দিয়ে দিছে আব্বা, এখন তো আর কেউ বাইরে বেরোতে পারবো না। যাইবা বাইরে, যাও যাও তাহলে যাও, যাও গা। না 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 না, সরকার স্ন্যাপচ্যাট বন্ধ করে দিলে আমি ছবি তুলুম কেমন? এমনি বিউটি পার্লার বন্ধ, আমি যাবো না। না না না, তুই না গেলে আমি তোর এখন দিয়ামু। ল তোর দিয়ে আহি। জান আব্বা জান, সমস্যা নাই জান। আপনার যদি মনে হয় এই বুইরা হয়ে এসে আপনার মার্বেল 2টা কাইটা দিলে ভালো হইব, তাহলে জান, সমস্যা নাই, নিয়ে যান, ওরে নিয়ে যান। না স্যার দিলে ঠিক আছে, এই 7টা দিন আমগুলো লগে থাকুক। ওই এইবার আইছেন আপনি লাইনে, চলো। এই খারা, তুমি চান দোকানে যাও। এই 7 দিনও আমগো বাসায় থাকবো ঠিক আছে, কিন্তু তোমরা দুজন একেবারে চেয়ারে দেওয়া পারবে না। এই 7 দিনও আমার লগে থাকবো। আব্বা এইটা আপনি কোন ধরনের কথা বলেন আব্বা? বুইরা বয়সে নিয়ে আপনার শরম হয় না? আপনার নানি রে খালি ঘর খালি ঘর খালি ঘর খালি ঘরে থেকে কোনো একটা খারাপ বকা বহায় নেন। আব্বা দেখে কইলাম না। আরে তুই পোলা বাপরে ভুল বুঝতেছ, ও তো আর আমার লগে থাকবো না। ও নাই থাকবো খাটের তলায়, নাইলে থাকবো সানসিলের উপরে, নাইলে ওর সুখী সাইডে ভরে দাও। কিন্তু ও তোর দেখা পাইবো না, তাই তুমি আমার রুমে যাও। তুমি আর দেখা পাবে না, বুঝো নাই? কিরে ওইটা কেরা? এই মালটা কোন থেকে এলো? ওই বেটা আই, তুই এদিকে আয়। তুই কেরা? এদিকে আয়। আব্বা এই মালটা কোনে আসিল? আমিও তো হেঁটেই বুঝতেছি। একবারও চোখে পড়ে নাই। তুই কেডা ভাই? ব্রেকিং নিউজ, করোনার ভ্যাকসিন আবিষ্কারের জন্য সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছে নাসার বিজ্ঞানীরা। তো আপনারা তাদের সহায়তা করবেন, ঘরে থাকুন, মাস্ক পরে থাকুন। কিন্তু হালার পর তুই বাইরে কে? আমি তো বিজ্ঞানী, নাসা থেকে আসছি, বিজ্ঞানী। করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য আমি জায়গায় জায়গায় ঘুরতেছি। কিন্তু তুই এই রুমে আইলি কেমনে? টাইম মেশিন দিয়া মাত্র ল্যান্ড করলাম। এই হারা, তুই বিজ্ঞানী ঠিক আছে, তোর নাম কি? আমার নাম আনোয়ার হোসেন নিউটন।
এই নামের কি কোনো বিজ্ঞানী আছে নাকি? এই খারা আমি সায়েন্স নিয়ে পড়ছি, আমি কই সব বিজ্ঞানীর নামই তো আমি জানি। আনোয়ার হোসেন নামে তো বিজ্ঞানী আছে, কিন্তু নিউটন নামে তো নাই। এই তো দাদার নাম কি? দেলোয়ার হোসেন অ্যারিস্টটল। ও তো দেখা যায় বিজ্ঞানী গো নামের রেপ করে দিতেছে, কিন্তু নাসার কোনো বিজ্ঞানী লুঙ্গি পিন্দা গবেষণায় নামে আজ পর্যন্ত দেখি নাই। এটা 2021 সাল, যখন যা খুশি হইতে পারে। তুমি কি জীবনে নাসায় গেছো নাকি? তোমার নানি রে খালি ঘর, সবসময় এক লাইন বেশি বুঝো। নাসার প্রত্যেকটা বিজ্ঞানী লুঙ্গি পরে গবেষণা করে, কারণ লুঙ্গির ভিতর দিয়ে ঠান্ডা বাতাস গেলে জায়গা মতো বাতাস লাগলে মাইন্ড এমনি ক্লিয়ার হয়ে যায়। আর হুন মেন ঘটনা তো তোমাকে কই নাই, নিউটনের মাথায় আপেল পরার লেগে হইতে সূত্র লেখে নাই। নিউটন গাছের তলায় বসে ছিল আর লুঙ্গি পরা ছিল, বুঝছো? লুঙ্গির ভিতরে ঠান্ডা বাতাস জায়গা মতো লাগছে, ওর মাথা ক্লিয়ার হয়ে গেছে আর ভালো ভালো সূত্র লেখা লাগছে। এগুলা তো সরকার গোপন করে রাখছে, এগুলা কইতে মানা করছে। এগুলা সবই সরকারের চাল, আমরা বিজ্ঞানী আমরা জানি, এর লেগে তোমারে কইলাম। আব্বা ওর কথা কিন্তু যথেষ্ট পরিমাণ যুক্তি আছে আব্বা। আমারও নিউটনের উপরে আগে থেকে একটা সন্দেহ হইতো। আব্বা আপনার কি ওর উপরে কোনো সন্দেহ হয়? আরে না না না, ও তো পিওর বদল। ওরা যেহেতু আমার সময় দিছে, সময়টা কাজে লাগাই। হ্যাঁ ভাই, আমার তো করোনার ভ্যাকসিন আবিষ্কার করতে 2 দিন সময় লাগবো। 2 দিন যদি এই জায়গায় থাকি তাহলে আপনাকে ডিস্টার্ব হতে পারে। আপনারা থাকেন আমি জায়গা। আরে না 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 না, কোন কি ভাই, আর 2-1 দিন কোনো ব্যাপার? করোনার ভ্যাকসিন আবিষ্কার হইলে 2টা ভ্যাকসিন সবার আগে আমারে দিবেন। হ্যাঁ ঠিক আছে। আমার বাপ রে না দিলেও আমারে দিবেন। ওকে ডান, তাইলে আমি আমার গবেষণাটা শুরু করি। আচ্ছা সমস্যা নেই, করেন। পরে তো বিজ্ঞানী কম, বাবা বেশি দেখা যায়। এইবার আমারও একটু সন্দেহ হইতাছে। আচ্ছা থাকতে আমি যাই ঘুমাই। আর তুই কিন্তু মনের বলে আমার রুমের দিকে হাত বাড়াবি না, আমি যাই গে। তুই কিন্তু মনের বলে আমার রুমের দিকে হাত বাড়াবি না। আচ্ছা তুই কিন্তু মনের বলে আমার রুমের দিকে হাত বাড়াবি না। আচ্ছা তুই কিন্তু মনের বলে আমার রুমের দিকে হাত বাড়াবি না। আব্বা আপনি যদি আর না জানেন ঠিকা, আপনার নানি রে খালি ঘর খালি ঘর খালি ঘর করে দিন। খালি বাপ থেকে খারাপ বকাটা দিলাম না, খালি করে দেখুন একটা বহাই নিন। আচ্ছা তুই কিন্তু মনের বলে আমার রুমের দিকে হাত বাড়াবি না। এই আব্বা ভাল লাগতাছে না, আমার বাপের লগে আমার গার্লফ্রেন্ড। হিসাম বালা জিঙ্গালালা হুল হুল, তো নানি রে কিনা দেবো আমি গোলাপ ফুল। এই হালার কাহিনী তো আরো ভালো লাগে না। ফোন দিই একটা। হালোর প্রতি ঘুমাইতে ধর, তোর ঘুমের আমি হ্যালো জান, কই তুমি জান? হ্যাঁ আমি তো তোমার আব্বুর রুমে আইছি। ও আমার তো মনেই ছিল না। তুমি কি করতেছো? আরে জান এই যে আমাকে ওই জায়গায় একটা ভন্ড পাইছি, ও বলে বিজ্ঞানী, ওরা বিজ্ঞানী কম বাবা বেশি দেখা যায়। কি মাঝখান থেকে উসামবালা সিঙ্গালালা হুল হুল করে সিলে উঠে দরজা হেলায়। এইখানে আরে তোমার বাপে একটা পুরাই খাটায়, সে একদম খালি ঘর। এই আমার আব্বা তো বুদ্ধি খাটরাই, ঠিক আছে? আব্বা রে আমরা 2 জনে মিলে ভূতের ভয় দেখাইয়া বাইরে বের করে দিমু, তারপর বুঝো নাই তুমি আর আমি আইতাছি। এ আব্বা আপনি তাইলে আমি বাসায় না থাকলে এই কামই করেন? আরে দেখতে মনে বাপ টাকার কিছু কিছু স্বভাব তো তোর মতো থাকবোই আমার। আম্মা তুমি এই জায়গায়? তুই এই জায়গায়? এই এর সম্মান দিয়ে কথা গো, হে কিন্তু তোমার মার মতো। সে তো আমার মার মতো না, সে তো আমার মাই লাগে। ও আমি বাসায় না থাকলে তাহলে তুই এই কাম করো? আজকে বাড়ি চল, তোর বাপের কাছে বিচার দিতাছি। আচ্ছা ঠিক আছে দাও, আমি আমার আব্বার কাছে বিচার দিব। থাক, তুমি আমার জীবন বাঁচাইছো। তোমার আনোয়ার হোসেন নিউটন নামে এক বিজ্ঞানীর লগে পরিচয় করে দিমুনি। উনি করোনার ভ্যাকসিন তোমার সবার আগে দিব। এই যে বিজ্ঞানী আনোয়ার হোসেন নিউটন। আব্বা তুমি এখানে? তোর মার মতো তুইও এনে তোরে আমি আজকে। হ মারো মারো। তুমি যে বিজ্ঞানী নামে এনে ভণ্ডামি করতেছো, এদের আমি সবাই ঢুকিয়ে দেবো। পরে এলাকার নেতারা তোমার বাটন দেবো। মারো। কিছুই তো বুঝলাম না। হিসাম বালা জিঙ্গালালা হুল হুল, তখন নানিকে আমি কিনা দেবো না গোলাপ ফুল। ব্রেকিং নিউজ, যারা করোনা টেস্ট করেছিলেন তাদের মোবাইলে আর মাত্র 5 সেকেন্ডের মধ্যে চলে যাবে করোনার রেজাল্ট। সো সাবধানে থাকুন, ঘরেই থাকুন। কিন্তু তুই বাইরে কে?
তাতে তোর বাপের কি? হালার বউ। এই 5 সেকেন্ডের মধ্যে করোনা টেস্টের রেজাল্ট আমাকে মোবাইলে লাভ কি? আমাকে যদি হয়ও আপনি আছেন না, আমগো লগে বিজ্ঞানী আনোয়ার আছেন, নিউটন আছে, যে করোনার ভ্যাকসিন আবিষ্কারকারী। হিসামবালা জিঙ্গালালা হুল হুল। এই আমার তো করোনা টেস্টের রেজাল্ট চালাইছে পজিটিভ। আব্বা, আপনার করোনা পজিটিভ আইছে, ও কেন হয়ে গেল কে? তার মানে আপনি এই আমার করোনা রেজাল্ট তো হইছে, দেখি করোনা পজিটিভ। কিরে তোর করোনা পজিটিভ অজ্ঞান হয়ে গেল কে? তার মানে তোরা দুইজন আমার বউ আর মাইয়া হ্যাঁ খালি যাক বাঁচা গেছে। জোরে না তুইও, কিন্তু কেমনে? হিসামবালা জিঙ্গালালা হুল হুল।